খুব কম, খুবই কম। সেচ একটা দুইটা সেচ দিলে মোটামুটি ভালো ফলন হয়ে যায়, তিনটা সেচ দিলে তো বাম্পার ফলন। তবে সমস্যা কিছুটা আছে গমে, সেটা হচ্ছে আমাদের কৃষকরা আমন ধান করার পরে গম করে। আমন ধান করতে গেলে যদি আমাদের আমন ধানের জীবনকালটা যদি বেশি হয় তাহলে সেখানে গম করা সম্ভব হয়ে ওঠে না, কারণ সময় থাকে না। আবার বৃষ্টি টিষ্টি বেশি হলে জো আসতে চায় না, তখন সেখানেও গম করাটা সম্ভব হয় না। সেক্ষেত্রে আমাদের বেশ কিছু ভালো ভালো জাত বেরিয়েছে যেগুলোর ফলনও বেশি এবং জীবনকাল খুবই কম, মাত্র 100 দিনেই কাটা যায়। 100 থেকে 110 দিনের মধ্যেই অনেকগুলো জাত বেরিয়ে গেছে। আমি যদি বলি সবচেয়ে কম জীবনকালের জাত হলো বিধান 62, তারপরে 56, 57, 75, বিনা ধান 15, 16, 17, বিনা ধান 7, এগুলো মোটামুটি মানে আর্লি মানে আগাম কাটা যায়, কাটার পরে সেখানে আমরা গম করতে পারি খুব সহজে। কিন্তু যদি আমি মুক্তা করি বা ওই ধরনের বড় জীবনকালের করি তাহলে সেখানে গম করা যাবে না। আর স্বল্প জীবনকালের ধান করলে সুবিধা আছে দুইটা, গমও করা যায়, রবি শস্য করা যায়, আলু করা যায়। পাশাপাশি জীবনকাল কম হওয়ার জন্য ফলন কিন্তু খুব একটা কম হয় না। আরেকটা বিষয়, রোগ বালায় পোকামাকড় ওইসব আপন ফসলে কোনো আক্রমণ করার সুযোগই পায় না। চট করে মানে যখন আক্রমণ করতে থাকে তখনই ধান কাটা শুরু হয়ে যায়। তবে এটা এককভাবে একা একই করা যাবে না, কারণ একা একই করতে গেলে অল্প জমিতে করলে সেখানে বাবুই পাখি খুব ডিস্টার্ব করে। আর গমে চাষের বিষয়ে কথা বলতে আমাদের গমের ব্যাপারে আমরা গত বছর বীজ পাই নাই, ভিত্তি বীজগুলো পাই নাই এবং নতুন জাতগুলো আমরা ঠিক মতো পাই নাই, কারণ এই যে রোগের কারণে বিএডিসি কম বীজ উৎপাদন কমিয়ে দিয়েছে। তো আমরা কৃষক ভাইদেরকে যে বীজটা দিয়েছি এটা উপপরিচালক মহোদয় অনেক কষ্ট করে সংগ্রহ করেছেন এবং এখানে যে গম বীজটা বপন করেছেন ডিসেম্বর মাসের 3 তারিখ, আমরা ডিসেম্বরের 7 তারিখ পর্যন্ত মোটামুটি গম বপন ভালো মতোই করা যায়। আরো পরে করলে একটু ফলন কমে যায়। সবচেয়ে ভালো হয় 15 নভেম্বর থেকে 30 নভেম্বরের মধ্যে বপন করলে। তো 15 নভেম্বর থেকে 30 নভেম্বরের মধ্যে বপন করলে সুবিধাটা হলে একটু টিলারিংটা হয়, একটা সময় পায় এবং শীতের মধ্যেই অর্থাৎ যখন ঠান্ডা থাকে ফেব্রুয়ারি মাসের 15-র মধ্যে গমটম একবারে হয়ে যায়, মানে শক্ত হয়ে যায়, দানা শক্ত হয়ে যায়, তাহলে আর ওই যে ফলনটা ভালো হয়। কারণ গমের বিষয়ে যখন দানা গঠন হতে থাকে তখন যদি তাপমাত্রা 18 ডিগ্রির উপরে উঠে যায় তাহলে কিন্তু গমের দানা পুষ্ট হয় না, চিটা হয়ে যায়। এবং যদি 26 ডিগ্রি হয়ে যায় তাহলে পুরোটাই চিটা হয়ে যাবে, কোনো দানা আর পাওয়া যাবে না। আর 26-এর কম থাকলে 18 বেশি থাকে তাহলে আমাকে 3 মিটার ভিতর থেকে গমের বীজ সংগ্রহ করতে হবে। খাওয়ার জন্য কোনো সমস্যা নেই, বীজের বিষয়টা হলো আসল। আর এখানে আমি জানি যে তেবুলিয়াতে বড় একটা বিএডিসি টেস্ট মানে অফিস আছে, যেখানে কন্ট্রাক্টরস অফিস আছে, তারপরে ল্যাবরেটরি আছে, সিড টেস্টিং ল্যাব যেটা SCR আছে, তো ভালো ভালো অফিস আছে এখানে। এখন এখানে আমাদের পাবনা আশেপাশে অনেক গ্রামেই কন্ট্রাক্ট গ্রোয়ার্স আছে, তাদেরকে বিভিন্ন সময় প্রশিক্ষণ দিয়ে তারা গম চাষ বা ধান চাষ করে থাকে। তা আমাদের যারা কৃষক তারা সবাই কিন্তু কন্ট্রাক্ট গ্রোয়ার্স হতে পারে না বা হওয়া সম্ভব না। তো সেখানে যদি আমাদের